বছরে জলাতঙ্কে ৩৮ জনের মৃত্যু। ইমিউনোগ্লোবিলিনের সংকটে বিপাকে হাসপাতাল। চলতি বছরে এখন পর্যন্ত রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে জলাতঙ্কে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩৪ জন কুকুর এবং ৪ জন বিড়ালের কামড়ে আক্রান্ত ছিলেন। প্রতিদিনই হাসপাতালে ৪০০ থেকে ৫০০ জন রোগী চিকিৎসা নিতে আসছেন, যাদের বেশিরভাগই বিড়ালের কামড় বা আঁচড়ে আক্রান্ত। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, টিকা সরবরাহ থাকলেও প্রায় ৪ থেকে ৫ মাস ধরে নেই জলাতঙ্ক ইমিউনোগ্লোবিলিনের সরবরাহ, ফলে চিকিৎসায় জটিলতা দেখা দিচ্ছে। তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ আরিফুল বাশার বলেন, ইমিউনোগ্লোবিলিনের সংকটের কারণে অনেক রোগী বিপাকে পড়েছেন, এমনকি হাসপাতালের বাইরে বেআইনি ব্যবসাও করে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাল রোগ, যা সাধারণত কুকুর বা বিড়ালের কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায়। প্রতি বছর বিশ্বে প্রায় ৫৯,০০০ মানুষ জলাতঙ্কে মারা যায়, যার ৯৫% আফ্রিকা ও এশিয়ায়। বাংলাদেশে প্রতি বছর গড়ে ৪০ থেকে ৫০ জনের মৃত্যু হয়। বিশেষজ্ঞরা বলছেন, ক্লিনিক্যাল লক্ষণ দেখা দিলে জলাতঙ্ক কার্যত অনিরাময়যোগ্য। তাই কামড় বা আঁচড়ের পর দ্রুত ক্ষতস্থান সাবান দিয়ে ধোয়া, টিকা ও প্রয়োজনে ইমিউনোগ্লোবিলিন নেওয়াই একমাত্র প্রতিরোধ ব্যবস্থা। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, আতঙ্ক নয়, সচেতনতা বাড়াতে হবে। পোষা প্রাণীদের নিয়মিত টিকাদান এবং দ্রুত চিকিৎসা নিলে জলাতঙ্ক নিয়ন্ত্রণ সম্ভব।